বলছি কি জানো, তোমার চুলটা একটু বেঁধে দিই না? দেবে দাও তাহলে। তুমি ভয় কেন পাও প্রাণ সজনী আমায় দেখিয়া? টেডিং টেডিং। হ্যাঁ হ্যাঁ, ট্রেডিং ট্রেডিং। তোমার চুলগুলো না খুব সুন্দর। থ্যাংক ইউ। আরে ও হাগুদা, কি হয়েছে রে বল। বলছি কি ভালো তো একটা ডিউটি পাইছো। এই সেসব কথা বলিস না রে, বলিস না, তোর বড়ি লজ্জা পাবে। কি করা যায়? এই দুইজনে যদি মিলাতে হয়, বিয়ে দিতে হয়, তাহলে এই দুইজনের ভিতরে একটু ভালোবাসার সৃষ্টি করতে হবে। কি করা যায়, কি করা যায়? কি রে ফুটো, অত টেনশন নিচ্ছিস যে? এই বলছি হয়েছে, থাকার দেওয়া লাগবে না। দাঁড়া দাঁড়া, হয়ে গেছে চুল বাঁধা। আইডিয়া আইডিয়া আইডিয়া, হ্যাঁ হ্যাঁ, এটাই ঠিক হবে। বলছি কি বৌদি? হ্যাঁ বলো ঠাকুরপো। বলছি কি আজকে পার্কে গেলে হতো না? কি হলো, পার্কে যাবো? হ্যাঁ বাবা, কেন, আমাদের কি বয়স দেশ হয়ে গেছে, আমরা কি পার্কে যেতে পারি না? তোমার ঠাকুরপোর জন্য কি একটা মেয়ে খুঁজে দিতে পারো না? ও এই কথা। হ্যাঁ চলো না গো, পার্কে যাই। পার্কে যাবে তাহলে? যাবে তাহলে না বৌদি, যেতেই হবে। ঠিক আছে, তোমরা যখন এত জোর করে বলছো তাহলে চলো। আগুদা বলছি ভালো টালো করে একটু স্নান টান করে আসো, যে গরম পড়িছে। মোটামুটি স্নান করে নাও একবার। ঠিক কথা বলিসিস, চল দেখি দুজনে পুকুরি যে হাবুডুবু করে স্নান করি। বলছি কি শোনা পাখি, তুমি একটু রেডি হও, আমরা একটু মোটামুটি স্নান টান করে আসি। গাড়িতে চাপা, গাড়িতে চাপা, মরণ দশা মরিস না কেন রে হাগু? আবার এসে গেছে, লজ্জা নেই রে, লজ্জা নেই। মালটা আবার এসেছে, কি যে করব। এই বলছি কি তোমার খেয়ে দিয়ে কোনো কাজ নেই, শুধু শুধু ঝগড়া করতে আসো? এই ফুটোর বাচ্চা, তুই আমার সংসারে অশান্তি লাগাবি নে, তোর কিন্তু আমি ডেকে নেবো ফুটো। তুমি তো কত দেখে নিয়েছো, আমাদের সাথে আমাদের বৌদি আছে, যা পারো করে নিও, বুঝেছো? তোমার মতন ওই চেঙ্গি ভেঙে দিয়ে আমরা ভয় পাই না। তুই কি বলি, কি বলি, তুমি চেঙ্গি ভেঙে বলি? কি রে চম্পা, অত চিড়িং চিড়িং করছে যে, আসবো নাকি? আয় আয় আয়, দেখি কত সাহস, আয় মার, আর কত মারবি? বেশি যে মেরে ফেলবি, তার থেকে তো কিছু করতে পারবি না। কিন্তু আমি হারামি না, যতক্ষণ এই প্রাণে শ্বাস আছে তোর সঙ্গে লড়ে যাবো। হাগুকে আমি আমার করেই নেবো। বাবা কত শখ। বলছি কি, তুমি কি বেশি সিনেমা টিনেমা দেখো নাকি? এত সিনেমার ডায়লগ কোথায় পাও? এই লড়িতে চাপা, গাড়িতে চাপা, ট্রাক্টর চাপা, বাসে চাপা, লড়িতে চাপা, মেয়েদের তো হাড় গোড় একদম শেষ করে দিতে পারছিস। হ্যাঁ, আমার নাম সাতচন্নি কালনাগিনী। ও বাবা, তোমার চিনি নে, তোমার ছোটবেলাতে চিনি। ফুটোর বাচ্চা ফুটো, তুই আমাদের সংসারের ভিতরে নাক গলাবি না, তুই এখান থেকে বেরো। ওরে চম্পাবতী, ফুটো যদি চলে যায়, ফুটোর নামে সব বিষয় সম্পত্তি, তখন কি? তখন কি করবি? হাগুদা চল যাবো নাকি তোমাদের বাড়ির থেকে? মাথা খারাপ নাকি? যতদিন এই পৃথিবীর বুকে হাগু আছে ততদিন ফুটোও থাকবে। দেখলে তো কি বললো হাগুদা? হাগুর পিন্ডি চটকাবো আজকে আমি। তাই নাকি? কত বড় সাহস, আয় তো দেখি। দাঁড়া, দুদিন কম্ফু শিখিনি, তারপরে আসবানি। ও বাবা, কালার আবার চান্দারার শাক, তুমি আবার কুম্পু শেখো নাকি? খালি কুম্পু না, আমি ব্ল্যাক বেল্ট হবো, ব্ল্যাক বেল্ট। তুই যে মাস্টারটাতে কুম্পু শিখিস না, সেই মাস্টারের পাশ দিয়ে আমি কোনোদিন যাইনি। আমার মাস্টারের নাম জানিস? শ্রী নগেনধর। ও যে ধরাধরি হোক, ওইসব আমার দেখার দরকার নেই। মোটামুটি বাঁচিয়ে দুঘা দিতে পারলি তাতেই হবে। বলছি কি হাগুদা, তুমি এই মালটা কোথায় খুঁজে পেয়েছিলে বলো তো দেখি? এত ইন্টেলিজেন্ট মার, মার গুতো ঘাই গুতো খেয়েও লজ্জা হয় না। এ লড়িতে চাপা, বাচ্চা চাপা, ট্রাক্টর চাপা, ফুটোর বাচ্চা ফুটো, তুই এখান থেকে বেরোবি নাকি চটি খুলে বাড়াবো? চোটে খুলে বাড়াবা? বাড়াও দেখি কিরকম পারো, বাড়ো। ওরে বাবা, আজকাল মুখের উপর তুই তো গাড়ি করছিস, হ্যাঁ? এত সাহস হয়ে গেছে? যতদিন আমি আছি এই বাড়িতে, ততদিন দুজনের উপরে একটা আঁচও আসতে দেবো না। এই যতদিন আছি মানে, তুই কি আমার কি এই পাগল ভেবেছিস? তিনটে কি পুরো বালি চাপা দিয়ে দেবো একদম ঘাটের পাশে, বুঝতে পেরেছিস? রোজ দিন তো এরকম ডায়লগে দিস, কোনোদিন তো একটু বালি আনলি না হাতে করে। এই যে যা ফালতু ফালতু ডায়লগ মারো, হাতে করে একটু বালি এনো, বুঝছো? যাতে আমরা একটু ভয় পাই। আজকে যা হোক তা হোক, এদের সাথে আজকে লড়াই করতেই হবে। বলছি কি, ওর কথা ছাড়ো, তুমি রেডি হও। হ্যাঁ, আমরা একটু দেখি একটু স্নান টান করে আসি। হ্যাঁ চলো রাহুদা, তাড়াতাড়ি চলো। এই লড়িতে চাপা, গাড়িতে চাপা, ভ্যানে চাপা, হ্যাঁ সাইকেলে চাপা। কোথায় যাবি রে পোড়ামুখ? কোথায় যাবো তো, তোর বাপের কি? হ্যাঁ, দেখা, এই হাগুর বাচ্চা হাগু, ভালোভাবে বলছি, বাপ তুলে কথা বলবি না কিন্তু, বুঝছিস? আমার পায়ে দেখেছিস 6 নম্বর স্যান্ডেল, একদম চড়িয়ে তোর দাঁত ঘুরিয়ে দেবো। তোমার যদি মুখ না থাকতো না, বুঝছো, ও শিয়ালেও দাম দিত না। ফুটো, তোর লাশবারের মতন অর্নিং দিচ্ছি, টাকা পয়সা সব দিয়ে তুই এখান থেকে চলে যা, যদি বাঁচতে চাস। নিজের জীবনে যদি ভালোবাসিস তাহলে বেরোয় যাই বাড়ির থেকে, নাহলে কিন্তু তুই মরিস রে। পরে কিন্তু আর বলবি না, বালি চাপা দেওয়ার পরে কিন্তু আমার বলতে পারবি না, ঠিক আছে? ও বাবা, বালির একটা বস্তা উঁচু করতে পারে না, বালি চাপা দিয়ে দেবে। যাক আজকে এই দুটো বাড়ির থেকে, তারপরে আজকে এক নিয়েই নিতে হবে। 3-4 দিন কুম্ফু শিখলাম, একটু প্র্যাকটিস করতে হবে না? ভারী যা হারিয়ে যাবো, তার থেকে বেশি তো আর কিছু না। ঠাকুর বাবু নিজেকে কি ভাবে? হ্যাঁ, ও যদি ব্ল্যাক বেল্ট হয় তাহলে আমি নীলে বেল্ট। অত সোজা না, অত খায় না। বললি হবে না হাগুদা। তুমি এই মাল ম্যাটেরিয়াল যে পাইছিলে কোথায়, তা কে জানে। সারা ভারতবর্ষে মনে হয় এক পিসি মাল ছিল। আরে বলিস না রে, বলিস না। এই যে কি অস্ত্র ধাতু, সে তো বিয়ের আগে আমি বুঝতে পারিনি, এ তো বিয়ের পরে বুঝতে পারিছি। ভাগ্য বলো আমার নতুন বউটা আসলো। কি যে বলো তুমি, সত্যি না, লজ্জা পায়। লজ্জা পেলে হবে না বৌদি, বুঝতে পারিস তোমার এই বাড়ি থাকতে হবে। তুমি যদি না থাকো, এই কাল নাগিনীর বলে আমরা দুজনে কবে পটল তুলে যাব, কোনদিন খবরের কাগজে দেখতে পারবা। তা সত্যি বলছে, এরকম করো না, তুমি আমাদের ছেড়ে যাওয়ার কথা ভিবোই না। কি যে বলো, আমি আর্টিস্ট হবো, কত স্বপ্ন। ওরে সে তোমার আর্টিস্ট আমরা বানাই দেবানি, শর্ট ফিল্মের আর্টিস্ট বানাই দেবানি, তুমি অন্য চাপ নিও না। তাই তো বন্ধুরা, এ দুজনে বিয়ে দিতেই হবে, যত ক্যালমাগিরি হোক না হোক, দুজনে বিয়ে দিতেই হবে। আরে হাগুদা তাড়াতাড়ি চলো, জল গরম হয়ে গেলে আবার স্নান করে মজা আসবে না রে। শোনা বউ, তুমি রেডি হও, আমরা আসি। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি এসো, সাবধানে যেও, আর বেশি জলে নামবে না কিন্তু। কি কান্না করছো কেন? আমি কিছু খারাপ বললাম? হাগুদা একটু বুদ্ধি লাগাইছে মনে হচ্ছে এবার।
আমার বউ সারা জীবনে কোনোদিন এত আমার কেয়ার করেনি। তুমি আজ দুদিন এসে আমার এত কেয়ার করছো, আমার জীবন পুরো ধন্য হয়ে গেছে। তুমি আমার ছেড়ে যাবে না তো বলো? এই তুমি কান্না করো না, তুমি কান্না করো না হাগু। তুমি আগে বলো আমার ছেড়ে যাবে না। এই দেখো, এটা তোমার চাকরি, আমি বলতে পারছি না। এরকম বলো না গো, তোমার এরকম বলো না। তোমার যত টাকা লাগা দেবো, তুমি আমার ছেড়ে যেও না। দেখি আমি এ বিষয়ে ভেবে চিন্তে বলবো তোমায়। লাইনে আসতেছে, আমি পটাপট এখান থেকে কেটে পড়ি। এই দুইজন ভালোবাসা প্রেমিকের মাঝখানে আমি আমসত্ব হয়ে থাকতে চাই না। আমি কেটে উঠি, দেখি যাই, দেখি হাগুদার পুরন বউটার একটু খচাই দেখি। এখন আর ভয় পাই না, হাগুদার বউ আছে না, একদম কুম্ফু মাস্টার। আজকে বন্ধুরা বিরাট খচান খচাবো হাগুদার পুরনো বউরি, দেখতে থাকো। বল মা বল, আর কতদিন এই লোকের থালা বাসন ধোবো বল? আর একটু ধৈর্য ধর রে মা, আর একটু ধৈর্য ধর। 1 কোটি টাকার ব্যাপার, বুঝতেই পারিস। 2-4 টাকা হয়তো কবে টান দিয়ে ফেলাই দিয়ে চলে যেতাম। হাগু 1 কোটি টাকা পাইছে, টাকাটা আত্মসাৎ না করে নিয়ে গেলি পারে মান সম্মান ডুবে যাবে রে মা, মান সম্মান ডুবে যাবে। সেই আশাই তো আমি বসে আছি। কিন্তু এই যে কোথা থেকে একটা বিয়ে করে নিয়ে আইছে ক্যারাডি কুম্ফু ম্যান, সারাদিন কুমকাম মার খেয়ে খেয়ে রক্তগুলো জমাট বেঁধে গেছে রে মা, আর বলিস না। আরে আমি কি কম মার খেয়েছি নাকি? তো সহ্য করে আছি না, হ্যাঁ? 1 কোটি টাকা 4-5টা টাকা না রে মা, পেলি পারে জীবন পুরো একদম ধন্য হয়ে যাবে। বলছি কি মা, টাকা কি পাবো? ওরা টাকা পাবো না মানে ফাজলিমি কথা নাকি? টাকা নিয়েই ছাড়বো। টাকা তো নিয়ে ছাড়তাম, ওই যে ফুটোর নামে কি ক্যাবজা কল করে থইছে, ওই না বের করা যাচ্ছে না ঢুকানো যাচ্ছে, এরকম পরিস্থিতি হয়ে রয়েছে। সব হয়ে যাবে, যখন বালি চাপা দিয়ে দেবো না, সব ঠিক হয়ে যাবে। সত্যি বলছিস মা, বালি চাপা দিতে পারবো আমরা দুইজনে? ওরে মা বিটি দুইজনে একসাথে থাকলি বালি চাপা, বড় বড় হিমালয় পর্বত চাপা দিয়ে দেবো, আর বালি চাপা তো একটা তুচ্ছ ব্যাপার। তুই মা আমার একটু ভরসা, তুই চাপ নিস না মা, টাকাটা উসুল করতেই হবে যে করে হোক। বাবা বাহ, খুব ভালো ফোন দিচ্ছে তো টাকা নেওয়ার। এটা কি তো ফুটো? ফুটো সব জায়গায় থাকবেই থাকবে মা, ও যে কি জিনিস আমি আমার জন্মে এরকম ছেলে জীবনে দেখিনি। তুই তো তোর জানো, আমি আমার 14 গোষ্ঠীর আশেপাশে যত ফ্যামিলি দেখেছি, এরকম মাল একটাও দেখিনি। এর মা বাবা যে কি খেয়ে জন্ম দিয়েছে তা কে জানে। এই আমার নামে যা বলিস বলিস, আমার বাপ মা তুলে কথা বললি কিন্তু দুজনের গায়ে একদম হেগে দেবো। দেখিস মালের মুখী সবসময় একটা না একটা মানে কথা মোটামুটি সেট হয়েই থাকে। এই দুজন আজকে বিশাল খসান খসাবো, মোটামুটি রাগ এদের মাথায় উঠাই দেবো, সিট উঠাই দেবো। তা বলতেছি শুনি, এই তোমরাই কাজ বাজ করো, লোকের বাড়িও তো কাজ করতে পারো। এই বাড়ি কাজ না করে লোকের বাড়ি কাজ করলে একটু মোটামুটি 2-4 টাকা ইনকাম হয়, লিপস্টিক সোনা পাউডার কিনতে পারো। এই পোড়ামুখো, তোর কিছু বলতে বলিস? আমরা লিপস্টিক কিনি কি সোনা পাউডার কিনি, তা তোর বাবার কি? এই দেখো, আমার বাপ তুলে কথা বলবা না কিন্তু, আমার বাপের উপর কিন্তু আমার বিরাট রাগ, বুঝতে পারিস? তুমি অন্য কিছু যা তোলার তোলো, ইট তোলো, পাথর তোলো, কিন্তু আমার বাপ তুলে কথা বলবা না। ফুটো বাবা, তুমি কেন আমাদের পিছনে লাগো? যে টাকা পয়সা আছে তোমার নামে সব আমাদের দিয়ে তুমি কেন চলে যাও না? তোরে কি আমার দেখে মনে হয় পাগলা কাকুরি কামড়াইছে, হ্যাঁ, যে তোরে আমি টাকা তুলে দেবো? হ্যাঁ, হাগুদা আমার উপর ভরসা করে 1 কোটি টাকা দিছে, আর আমি সেই টাকা তোরে তুলে দেবো? মরে যাব কিন্তু কোনোদিন তোরে টাকা দেবো না। ওরে মারে তো তোরে কবে ফেলাতাম, যে আবার কেরেশকল বাদাই থইছে, তুই মরে গেলি সবাই অনাথ আশ্রমে টাকা তুলে যাবে তার জন্য। নাইলে তো তোরে কবে বালি চাপা দিয়ে দিতাম, টেরও পাতিস নে। আমার বালি চাপা দিব অত সোজা? হ্যাঁ, একটু ধরেই দেখো কিরকম পারো। বালি চাপা তো পরের কথা, আমার একটু ধরে একটু একদিনের জন্য একটু আটকায় রেখো, যদি পারো তারপরে আমি নিজে নিজে বালি চাপা হয়ে যাবো, বুঝতে পারিস? কেন তুই কি বলতে চাচ্ছিস? তোর আমি একদিনের জন্য আটকে রাখতে পারবো না? নিজেরই যদি অত ট্যালেন্টেড মনে হয় তাহলে একদিন প্র্যাকটিস করেই দেখো। ও ফুটোর বাপ, ফুটো তোর সাথে আমার কিছু করার দরকার নেই, তুই আমার টাকা কড়া দিয়ে চলে যা রে বাপ, তোর ভালো একটা মোবাইল কিনতে বানি। উরি বাবা রে বাবা, তুই কোন স্কুলে পড়েছো শুনি? 1 কোটি টাকা তোমার দিয়ে দি, তুমি আমার ভালো একটা মোবাইল কিনে দাও। তোমার ভাই তারে তো এতদিন ঘুরলে, কই একটা 500 টাকার একটা নোকিয়ার মোবাইলও তো কিনে দিতে পারতে, সেকেন্ড হ্যান্ড, তাও তো দিলে না। আরে টাকা নাই তো দেবো কন্তে? হ্যাঁ হ্যাঁ, টাকা থাকবে কোথার থেকে? আগে যে বিরিয়ানি খাইছো, পয়সা পড়নি, সব তো মোটামুটি খাইয়েটে সব উদ্ধার করে দেছো। এই ফুটোর বাচ্চা, মাথা গরম হয়ে যাচ্ছে, তুই ঘরের ভিতরে পালা না কিন্তু, এই বাড়ির থেকে পালা। এই এখান থেকে বাটি চালিয়ে মারবানি, দেখিস কেন? বাটি চালিয়ে মারবে? একটা চটি কিনার ক্ষমতা নেবে, বাটি চালিয়ে মারবে? কত ঢং! এ মা রাগিস না, রাগিস না। এই ফুটোর উপর সব সম্পত্তি, মালটা আবার কবে রাগিয়ে থেকে অনাথ আশ্রমের টাকা পয়সা দান করে দেবে, তারপর আর এক ঝালা। তার জন্য যে পাওয়া পারি নে, নাই তো এই ফুটোরে কি চটিতে না বাড়ে আমি থাকতাম? ও বাবা, চটিতে বাড়াবে কত শখ আমার, বাড়াই দেখিস কোনোদিন কিরকম সাহস আছে। সাহস তুলবি না রে, সাহস তুলবি না। মনে হয় এই 2টা চটি দিয়ে তোর বাড়িয়ে তো দাঁতে 36টা জায়গায় 32টা পাটি খুলে দিই, বুঝতে পারছিস? কিন্তু পারি না, তোর নামে টাকা পয়সা রয়েছে তাই একটু ভালোভাবে দেখি তোরে। ও বাবা, কি ভালো দেখো, বিষ খাওয়াই দিতে চাও, মারি ফেলতে চাও, ভালো দেখে। কত বড় শেয়ানা গুগু, শাকচুন্নি, লরিতে চাপা, বাসে চাপা, ট্রেনে চাপা। এই দেখা, তুই আমার ডায়লগ কিন্তু কপি করবি না কিন্তু, আগের থেকে বলে দিচ্ছি। বাবা, ইনস্টাগ্রাম ফেসবুকে সব লোক কপি করতে পারতেছে, তাতে কোনো দোষ নাই, আর আমি কপি করি দোষ? ও বাবা, বলছি কি তোমাদের বাড়িতে মদ বানায় শুনেছি, তা কি দিয়ে বানাও তোমরা মদ? তোর মদ লাগবে, কি করে বানায় সেটা শিখবি? হ্যাঁ, শেখ না তো, ব্যবসা কর, অনেক টাকা ইনকাম করবি। আর তোর নামে যে 1 কোটি টাকা আছে, আমার নামে লিখে দে না রে ফুটো, দে না রে ফুটো। আমি কেন মরি না রে, এরা কেন যে আমায় এত বলদ ভাবে।
এই তুই এখানে পালাবি না চটি দিয়ে বেরোবো? বলা যায় না রে বাবা, ওই জানলার থেকে এর সাথে ফাজলিমিতি করি। 750। দেখ রে ফুটো, তুই কিন্তু মার খাইছিস, এখন থেকে পালা না কিন্তু, এখন দিছি কিন্তু জানলা হয়ে মার দেবো। তোর বাবার ক্ষমতা আছে আমার ধরার, তুই আমার জানলা হয়ে মার দিবি? এই দেখ, এই তুই আমার বাবার তেলের কথা বলবি না কিন্তু, বুঝতে পারছিস? আর বাবাটা সরল সিধা মানুষ। হ্যাঁ আমি জানি তো তোর বাবা একটা মাটির মানুষ। মাটির মানুষ না হলে তোর মার সাথে সংসার করে? এই লরিতে চাপা, বাসে চাপা, ট্রাক্টরে চাপা, হ্যাঁ হেরিকেনে চাপা, হ্যাঁ ল্যাম্পো চাপা, তুমি চাপা। হ্যাঁ তুই কি বলতে চাচ্ছিস আমি ডেঞ্জার মেয়ে তাই? না না, তুমি ডেঞ্জার হবা কি জন্যে? ডেঞ্জারের গোষ্ঠীর পিংডি। এটাকে মুখ খারাপ করবি না ফুটো। করবো করবো, তা তোমার বাপের কি? হ্যাঁ আমার এখন পাওয়ার আছে, আমার পিছনে মন্ত্রী আছে মন্ত্রী, বুঝতে পারিস? বৌদি আছে বৌদি, ক্যাক করে এক লাথি মারবে, মাজা ভাঙা সারা জীবন মনে রাখবা। এই তোর বৌদিরে কয়দিন পর হার মানাই দেবো, মনে রাখিস। একটু পরে যাচ্ছি কুম্পু ক্লাসে, বুঝেছিস? অনেকখানি শিখে গেছি। আর 5-10 দিন শিখলি পারে তোর মতন এই ফুটো মুটো এক নাতি দিয়ে একদম তোরে ওই তার কাটার উপরে উঠে দিতে পারি। অত সোজা মেরে দেখো, দেখতে মনে হয় আমি পাতলা, আমার গায়ে ওজন আছে, বুঝতে পারিস? ন্যাঙা ফ্যাঙা ভেবেও না জানো আমারে। তোর এত সাহস, তো ওইখানে যে কথা বলছিস কেন? আয় দরজার এখানে বসে কথা বল। আমি এসব মেশালের মুখ লাগি না রে বাবা, কোথাতে কোন ভাইরাস ঢুকে যাবে, তারপর জীবন পুরো অন্ধকার হয়ে যাবে। ওইসব জন্য আমি এইসব দূরের থেকে কথা বলি, দরকার নেই রে বাবা। এই করোনার মতন কত ভাইরাস বেরোচ্ছে, বলা যায় না কার কোন সময় কোন ভাইরাস থাকে। আমার গায়ে এসে গেলে তারপরে আবার জীবনটা পুরো অন্ধকার হয়ে যাবে। এখন আবার বিয়ে থা করতে পারলাম না, এখনো মোটামুটি জীবনে একটু এনজয়মেন্ট করবো সেই সব করতে পারলাম না। তার আগে তুমি যদি আমার মারিয়ে দিতে চাও ভাইরাস দিয়ে, তার জীবন অন্ধকার হয়ে গেল না। বলছি এত কথা পাস করে রে ফুটো? কেন, তোমার যে মাস্টার পড়াইছে সেই মাস্টার আমার শিখায়, তুমি জানো না? হ্যাঁ আমি তো দেখিনি এরকম বগর 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 করতে পারে। ও নিজেরা বগর বগর করলে হয় না, সে 8 ঘন্টা ধরে আমাদের মারার প্ল্যান করতেছে, বালি চাপা দিয়ে দেবা, তাতে কোনো অসুবিধা নেই। আমি 2 কথা বলেছি, এখন আমি দোষী হয়ে গেছি তাই না? হ্যাঁ তোমার মতন শাকচুন্নি কাল নাগিনে আমার চেনা আছে। তুই আমার শাকচুন্নি বললি? বলিছি, তোমার কর্ম যেরকম তোমার শাকচুন্নি কেন? তোমার পটল চিংড়ি বলাও পাপ। কি তোমার চিংড়ি বললি? তোর এত বড় সাহস? ওটা চিংড়ি তো ভালো জিনিস, চিংড়ির অনেক টাকার দাম আছে। তোমার তো পুরো একদম কড়া ভাঙাতে খারাপ অবস্থা, তোমার কেউ ফ্রিতে দিলেও নেবে না। যে বাড়ি যাবা সংসারে আগুন ধরাই যাবে, তোমার নিয়ে কি বিপদে পড়বে? ফুটো তুই আমার এরকম বলতে পারলি? আরে বৌদি তোমার মা বলে বসে রয়েছে, নাই তো এতক্ষণ যত ডায়লগ দিতাম কান দিয়ে রক্ত বেরোয় যেত। ও বাবা, নিজের বড় হুনো সাজো নাকি? হুনো? আমি হুনো না ফুনো না, আমার নাম ফুটো, বুঝতে পারিস? অত চগর বগর করবা না, কাজ করতেছো কাজ করো, থালা বাসন দাও, বৌদির ডাক দেবানি কিন্তু, বুঝতে পারিস? এ না ডাকিস না ডাকিস না, তোর বৌদির ডাকিস না। কি হলো, ফিউজ উড়ে গেছে নাম শুনেই? এরকম তোর বৌদি খোঁজে ভাই পাই না, পাঠা তুই পাঠা, দুটো দিয়ে দুটো খাবো, ওতে কোনো অসুবিধা নেই, কিন্তু দিয়ে খাবো। ওই তো পারো, খালি দিয়া দিই খাওয়া খাই। ও হাগুদা তাড়াতাড়ি চলো, পুকুরিতে একটু স্নান করে আসি, এই 2 জন আমার মাথা গরম করে দিয়েছে। কেন রে, তোরা কোথায় যাবি? আমরা পার্কে যাবো, যাবা নাকি? কি বলি, তোরা পার্কে যাবি? এত বড় সাহস, আমার ছেলে পার্কে যাবি? ওরে আমার মেয়ে কপালে পুড়িয়ে গেল রে, আগু তো নতুন বউ নিয়ে পার্কে গেল রে, ওরে ওরে ওরে। এই মা, তুই এত নাটক করিস কিসের জন্য? হ্যাঁ আমি জানি তুই নাটক করতেছিস, অত লোক দেখানোর দরকার নেই, যখন আশেপাশে লোকজন থাকে তখন করিস। এখন তুই আর আমি আছি, খালি খালি মুখ বাজায় লাভ আছে? আরে মাঝে মাঝে তুই প্র্যাকটিস করি যে ভুলে গেছি নাকি? ও তাই নাকি? এসে প্র্যাকটিস করি রাত্রে করিস না দিনই করিস না, লোকজন দেখলে খারাপ বলবে। প্র্যাকটিস আবার রাত আবার দিন সবসময় করার দরকার। দেখেছিস মা, মালটা লজ্জা নেই, বললেও লজ্জা নেই। আর কান কি শুনেছিস, পুরো হেলিকপ্টারের মতন, কত দূরিতে সুখ করে একটা আওয়াজ আসবে তাও ধরে ফেলাবে। ও বললি হবে না, মালটার ভিতরে নির্ঘাত ম্যাগনেট আছে, নাহলে এত কথা পাই কনে। দেখো আমার নামে আলতু ফালতু যা বলতেছো আমি কিন্তু ছেড়ে দেবো না কিন্তু, বুঝছো? রাত্রির বেলা তোমাদের এই ঘরের সামনে যে উনুন আছে না, উনুনের উপরে কিন্তু হেগে দেবো, বুঝতে পারিছো? সকালবেলা তখন রান্না করে দেখো হাগা উনুনে কেমন লাগে। তো সাহস আছে, আই হেগে দেখা। খাই আমার কাজ নাই তোমার সামনে, আমি হাঁকতে বাসপানি জিল কাগজে হাগু করে তোমার মুখি পুরো লেপে দেবানি, বুঝতে পারিছো? আমার নাম ফুটো, অত ফাজলামিতি খায় না। চি 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 চি, কি বাজে বাজে কথা বলে রে বাবা। আরে মা, তুই এই ফুটোর সাথে মুখ লাগাস না, ও একটা বিষ, ওটা বিষধর সাপ। ও তাহলে ভাই পাস আমারে? না পাই আর কোথায় যাবো? ফুটো বাবা, টাকা কড়া দিয়ে তুমি চলে যাও বাবা। আমার তো দাঁত একজিমা চুলকনি হয়েছে, আমি তো বাসে চাপা খাইছি, লরিতে চাপা খাইছি, আমি ফ্যানে চাপা খাইছি, ট্রেনে চাপা খাইছি, কুকুরের চাপা খাইছি, মানুষের তাড়া খাইছি, তাই না? হ্যাঁ দেখেছিস মা, দেখেছিস কোথাকার কোথায় কোথায় নিয়ে যায়। তাহলে এত ফাঁসল ফুজল না করে কাজ করো তো, কাজে মন দাও, পাটাপাট করে থালা বাসন করে ধুয়ে ফেলো। দুধে থালা বাসন ধুতি আর 2 জন মানুষের 1 ঘন্টা সময় লাগতেছে। তুই এত পারিস তো দূরি কেন? আয় আয় ধুয়ে দে। ও বাবা, আমার একটা স্ট্যাটাস আছে সমাজের বুকি, তোমাদের মতন এইসব আলতু ফালতু থালা বাসন আমি ধুতে যাইতে পারি না, বুঝতে পারিস? ওরে আমার স্ট্যাটাস, হ্যাঁ? আরে হাগুদা তাড়াতাড়ি চলো, বেলা বয়ে যায়, আর 3টের সময় পার্ক খুলে দেবে, তাড়াতাড়ি চলো। চলো ফুটো চল, তাড়াতাড়ি স্যান্টান করে আসি। বললে হবে না, বউটা রাজি হয়ে গেছে, আজকে জাতি হবে, ভালো করে আজকে প্রপোজ করে দেবো। এই মাল দুটো যে সবসময় ঘুচুর 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 করে, কিছু আমি বুঝতেই পারি না। ভাবতেছি কি এই হাগুর মোটামুটি মাথায় একটা চিপসেট লাগাই দেবো নাকি, যা ভাববে সব ধরা পড়ে যাবে। তো দেখ কথাবার্তা বলে দেখ ডাক্তারের সাথে, যদি চিপস লাগানো যায় তো লাগাই দিস, তাহলে ভালো হয়। ঠিক বলিস মা, ঠিক বলিস। কি খবর লিখেছে রে বাবা রে বাবা, পাশের বাড়ি বৌদির সঙ্গে
পলাতক মদ না। সত্যি না মাইরি, যা যা খবর লাগে বলি পরে ভীষণ হাসি পায়। যাই তাড়াতাড়ি দেখি রেডি হয়ে ফেলাই, আমার হাগু ফুটে এসে যাবে, তারপর আবার পার্কে যেতে হবে। আজকেই তো শেষ পড়া পেপার। হ্যাঁ, আমার সাথে ফাজলামো, কাল নাঙের সাথে ফাজলামো, অত সোজা? পার্কে যাবি? দাঁড়া, লড়িতে চাপা, বাসে চাপা, ট্রাক্টরে চাপা, সাইকেলে চাপা, অত সোজা না। আমি থাকতে পার্কে যাবি? কোনোদিনই হবে না। আজকে তোর একদিন কি আমার একদিন। হারাম জাদি চন্নি, সতীনের বাচ্চা সতীন। এই দিলাম গুদ্দুম। হা আমার মারবি? অত সোজা? হ্যাঁ, কাল লাগেনি তোর একদিন কি আমার একদিন। না, আমি এই ঘর পরিষ্কার করার জন্য ঝাঁটা নিছি, আমি তোমার মারার জন্য আনিনি। দাঁড়া তোর আস্তে করে একটু দিয়ে দিই পানিশমেন্ট। ও বাবা ছেড়ে দাও, পড়ে গেলাম, আর আসবো না, আর হাজমি তো করবো না কোনোদিন। কেন? হ্যাঁ, আর একটু কর, আমার ঝাঁটাতে বাড়াতে আয়। শালা হারাম জানি সতীনের বাচ্চা সতীন, আমার সাথে ফাজলাম তো। উড়ি বাবা, ছেড়ে দাও, এই চুল ধরে টেনো না, আর কটা আছে, সব উঠে গেছে, ছেড়ে দাও। দেখ কেমন লাগে। হ্যাঁ, আমার সাথে ফাজলাম তো। ওরে মা, ছেড়ে দাও, এই যাত্রা ছেড়ে দাও, আর জীবনে কোনদিন আসবো না। ফাজলাম কোথা কারে। যাক বাবা, কাজ করেছে, খেলা বেঁধে গেছে পুরো একদম কুম্ফু। ওরে বাবা, ছেড়ে দে, এই যাত্রা ছেড়ে দে, আর কোনদিন আসবো না। আরে হাগুদা, তুমি করো কি? তাড়াতাড়ি আসো, মেইন সিন হয়ে গেল, আসো। ওরে বাবা রে, ওরে মা রে, জীবন পুরো শেষ হয়ে গেল রে, জীবন পুরো শেষ হয়ে গেল। খেলা বেঁধে গেছে, শুরু হয়ে গেছে, সেই মজা রে সেই মজা। শালা হাগুদার মতলব বুঝি না, একটা মেয়েদের পটাবে, তা পটাতে পারে না। আর কি বলবো বন্ধুরা, জীবন পুরো আলকাতরা, কেরোসিন, ন্যাপথলিন, লড়িতে চাপা, বাসে চাপা, হেলিকিনে চাপা হয়ে গেল। চাপ নিস না রে খুড়ো, চাপ নিস না। কি আর করবো, সব উপর ভরসা।